মুখ ভরা ফাঁকা বুলি, মিথ্যাচার, প্রতারণা, এর মধ্যেই দাঁড়িয়ে আছে আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকার। সম্প্রতি সময় কিন্তু এই সরকারের আরেকটি মিথ্যাচারের একটি উজ্জ্বল দৃষ্টান্ত আপনাদের সামনে প্রমাণ সাপেক্ষে নিয়ে হাজির হয়েছি। আপনারা দেখছেন যে আমাদের যিনি পরিকল্পনা উপদেষ্টা আছেন তিনি সম্প্রতি সময় বলেছেন ভাঙ্গা থেকে কুয়াকাটা 4 লেনের সড়কের প্রকল্পের কাজ হাতে নিয়েছে এই সরকার। অথচ যদি একটু ইতিহাস ঘাটাই তাহলে দেখা যায় 2023 সালের ডিসেম্বর মাসেই বিগত আওয়ামী লীগ সরকার ভাঙ্গা থেকে কুয়াকাটার এই 4 লেনের মহাসড়কের কাজ হাতে নিয়েছিল এই প্রকল্পটি। অর্থাৎ এখন পর্যন্ত গত 8 মাস শেষে এখন পর্যন্ত এই সরকার বিগত সরকারে রেখে দেওয়া বিভিন্ন অবদানে নিজেদের সাইনবোর্ড লাগিয়ে নিজেদের নামে চালিয়ে দেওয়ার সর্বোচ্চ রকমের চেষ্টা করতেছে। কিন্তু গত 8 মাসের মধ্যেই কিন্তু আমরা এই সরকার বিভিন্ন প্রতিনিধির কাছ থেকে জানছি যে আগামী মাসের মধ্যে, আগামী 5 মাসের মধ্যে, আগামী 1 মাসের মধ্যে বাংলাদেশে লক্ষ লক্ষ বেকারের চাকরির বাজারের অভাব হবে না। এর একটি কিন্তু স্বপ্ন দেখাইছিল বিডা চেয়ারম্যান অস্ট্রেলিয়ান নাগরিক মিস্টার আশিক সাহেব। তিনি কিন্তু দেখছেন 1,70,00,000 টাকার অধিক খরচ করে বিডাতে বিভিন্ন আন্তর্জাতিক পর্যায়ের বিভিন্ন ব্যবসায়ীদের বাংলাদেশে এনে একটা মিটিং করছে, আলোচনা করছে, সম্মেলন করছে। যে সম্মেলনে আমাদের প্রধান উপদেষ্টা সাহেবের যিনি প্রেস উইং আছেন, আন্তর্জাতিকভাবে যিনি মিথ্যাচার হিসেবে স্বীকৃতি পাইছেন জনাব শফিকুর রহমান সাহেব, তিনি কিন্তু বলছেন লক্ষ লক্ষ বেকারের চাকরির বাজারের অভাব হবে না। কেননা বিদেশি অনেক লোকেরা, অনেকে ব্যবসায়ীরা বাংলাদেশে শত শত হাজার হাজার কোটি টাকা ইনভেস্ট করতে যাচ্ছে। কিন্তু কই, সে মিটিং তো হয়ে গেছে, কয়েক মাস হইয়া গেল, মাস শেষ হয়ে গেল। কোন কোম্পানি এখন পর্যন্ত বাংলাদেশে কয় পয়সা ইনভেস্ট করছে বা কয় পয়সা ইনভেস্ট করবে বলে সরকারের সাথে চুক্তি করছে, এই সংক্রান্ত বিষয় কিন্তু বিডি চেয়ারম্যান সাহেবের কাছে প্রশ্ন করেছিল গণমাধ্যম কর্মীরা। তাদেরকে উত্তরে আসছে কি একটা কোম্পানি কি যেন নাম বললো, যে কোম্পানিরা হয়তো তারা 800 কোটি ডলার বা 800 মিলিয়ন ডলার বাংলাদেশে ইনভেস্ট করবে। হয়তো এই হয়তো হতে পারে, কিন্তু মানে ড্যাশ ডট শূন্যস্থান এইগুলো দিয়ে চলতেছে এই সরকারের মুখ ভোলা, মানে মুখ ভোলা কি বলে চাপাবাজি, আর কিছুই না। তবে বাঙালিরা কিন্তু মিথ্যাচার আর স্বপ্নে অনেকটা বিশ্বাসী, যে কারণে এখন পর্যন্ত এই অন্তর্বর্তীকালীন সরকারের ফাঁকা বুলি উড়িয়ে শুনে যাচ্ছে। তবে হ্যাঁ, এই সরকার কিন্তু একটা দিক থেকে চরমভাবে সফল হয়েছে। কিছু অকিন্নি ফকিন্নি গত 8 মাস অর্থাৎ 3 মাসের মধ্যে দেখছেন যে 100 কোটি টাকার মালিক হয়েছে বা 5,000 জন নতুন কোটিপতি বাড়ছে। কিছু অকিন্নি ফকিন্নি গুলা রাতারাতি শত শত কোটি টাকার মালিক হয়েছে। এদিক থেকে তারা সফল হয়েছে। এনসিপির একজন নেতা দেখেন নাই, মাত্র 8 মাসের মধ্যে 400 কোটি টাকার দুর্নীতির অভিযোগ। উপদেষ্টার এপিএসরা 1300 কোটি টাকার দুর্নীতির অভিযোগে চাকরি হারাইছে। এই যে কিছু রাতারাতি কোটিপতি হয়ে যাওয়ার যে সফল উদ্যোক্তা হয়েছে, ব্যক্তি স্বার্থ আর কিছুই না। তার প্রধান উপদেষ্টা সাহেব তিনি তার ক্ষমতার বলয়ে রাষ্ট্র থেকে 666 কোটি টাকা মওকুফ, 5 বছরের জন্য গ্রামীণ ব্যাংক বাংলাদেশে 1 পয়সাও দেবে না ট্যাক্স। আর গ্রামীণ ব্যাংকের যে 25% মালিকানা ছিল রাষ্ট্র, তা থেকে 15% কমাইয়া 10% নিয়ে আসা। গ্রামীণ বিশ্ববিদ্যালয়, গ্রামীণ টেলিকম, আরো গ্রামীণ কি কি যেন নিজের 3-4-5টা ব্যবসা প্রতিষ্ঠান নিজের নামে লুফে নেওয়া, এদিক থেকে সফল হয়েছে। রাষ্ট্রের জন্য, জনগণের জন্য এখন পর্যন্ত এই সরকার কর্তৃক কি আসছে? সাফাবাজি ছাড়া, দাপ্পাবাজি ছাড়া আর ফাফরবাজি ছাড়া, আর বিগত সরকার রেখে যাওয়া বিভিন্ন কার্যক্রমকে নিজের নামে দেওয়া, চালিয়ে দেওয়া, এছাড়া একটা দেখান তো এই জিনিসটা আসছে। পরিশেষে একটাই বলবো, জুলাই আন্দোলনে বা জুলাই গণঅভ্যুত্থানে যারা নিহত হয়েছে, কে স্নাইপারের গুলিতে নিহত হয়েছে, কে পুলিশের গুলিতে নিহত হয়েছে, সেই জিনিসটা ময়নাতদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের বিচারের ব্যবস্থা করুন, পুলিশ হত্যার বিচারের ব্যবস্থা করুন। অসংখ্য পুলিশ সদস্যরা পরিবার এখন আহাজারিতে ভুগছে। তাই আমি বলবো, জাতিসংঘের অধীনে হলেও তদন্তের ব্যবস্থা করুন। যদিও এই সরকারের কাছে এই ধরনের প্রত্যাশা করা, এই ধরনের আশা করা বা এই ধরনের কোনো কিছু চাওয়াটা সম্পূর্ণ বোকামি ছাড়া আর কিছুই নয়। আল্লাহ সবাইকে সঠিক বুঝ দান করুন। আখির জামানান আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।